আমি বুঝাতে চাইছি, এই সাহাবী রাসূল যখন ঘোড়ার সওয়ারে উঠলেন, পিছনে তার 7 বছরের আল্লাহু আকবার সন্তান দাঁড়াইয়া রয়েছেন, তার স্ত্রী পিছনে দাঁড়াইয়া রয়েছেন। 7 বছরের সন্তান ডাক দিয়া কয়, বাবা, আম্মার মুখে রাত্রে শুনেছিলাম আপনি নাকি যুদ্ধের ময়দানে চলে যাবেন, এই যুদ্ধের ময়দান থেকে আর ফেরত আসবেন না। বাবারে, আপনার কাছে আমার শেষ দরখাস্ত, আপনি শেষবার মতো আমার চেহারা দিয়ে একটু করে তাকান, আপনি আমার চেহারা ভিতরে একটু করে শেষবার মতো একটা চুমু খান, আমি শেষবার মতো আপনার চেহারা ভর একটা চুমু খাবো। ছেলে কথাগুলা বলিয়া ডাক দিতেছেন, আর স্ত্রী পিছন থেকে আওয়াজ দিয়ে কয়, আমার স্বামী, আপনি তো মারা যাবেন, আপনি তো শাহাদাত বরণ করবেন, আমি আপনাকে আর দুনিয়াতে দেখতে পারবো না, আপনি মারা যাবেন, শেষবার মতো আপনার চেহারাটা আমাদের একটু করে ফিরান, আমি আপনার চেহারা মোবারকটা শেষবার মতো একটু করে দেখিয়ে নি। হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, সাহাবী রাসূল 1 সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য চেহারাকে পিছনে দিয়ে ফেরার নেই। আল্লাহু আকবার। চেহারাকে সামনে দিয়ে রাখিয়া আওয়াজ দিয়া বলতেছে, বাবা রে, ও আমার স্ত্রী, ও আমার বাবা, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের চেহারা দিয়ে তাকাইলে তোমাদের মায়া মোহাব্বত আমি পড়িয়া আল্লাহর হাবিবের হুকুম বাস্তবায়ন করা আমার সুযোগ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। प्यासा चाहे जैसे आबे सर्द को, प्यासा चाहे जैसे आबे सर्द को, तेरी प्यास भी उससे बढ़कर मुझको हो। हजरत सैयद ताइफा हाजी अमदादुल्लाह मुआजिर मुक्की रहमतुल्लाह अलैहि শেষ রাত উঠি মাওলায়ে কারীমের দরবারে হাত উঠাইয়া বলতেছেন, রব্বুল আলামিন, একজন মানুষ পুরা দিন কাজ করে, কাজ করতে করতে দুপুর বেলা যখন অত্যন্ত রৌদ্রের ভিতর পৌঁছিয়া যায়, তার কলবে, তার দিলের ভিতরে একটা ছাইদা চলে আসে, পিপাসা চলে আসে, পানির পিপাসা। সে যতক্ষণ পর্যন্ত পানিগুলা পান করে না, ততক্ষণ তার শান্তি আসে না। রব্বুল আলামিন আমাদের কলবের ভিতর তার থেকে 100 গুণ বেশি আমাদের কলবের ভিতর আপনার মহাব্বতের তারা তৈয়ার করিয়া দিন, আপনার মহাব্বত তৈয়ার করিয়া দিন, যেন 24 ঘন্টা আপনার কলবে, আপনার জিকিরটা আমার মুখে, আপনার জিকিরটা আমার কলবের ভিতর যেন জুটতে পারে। আল্লাহ 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 ফসসি সালে ইমানা মুহাক্কিক শুদ বখাকানি कि एकदम बाखुदा बुदन बेअस्तख्ते सुलाइमानी। हजरत खाकानी रहमतुल्लाह বলেন, ও দুনিয়ার বন্ধুরে শুনে রাখো, আমি মাওলায়ে কারীমকে পাওয়ার জন্য 30 বছর সাধনা করেছিলাম। কত বছর? 30 বছর সাধনা করছিলাম। 30 বছর সাধনা করার পরে আমার বুঝে আসছে, একজন বান্দার মুখ দিয়া শুধু আল্লাহ এই শব্দটা বাইর হওয়া কত দামি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকেও দামি। হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমার দোকানে কাস্টমার আসতে লেট হলে আরেকজনকে দাঁড় করে আনি গিবত শিকায়ত করি, ঠিক কিনা? আমার দোস্ত মুরব্বিনে কেরাম, যখন পাকা লাগিয়েছে তখন আমি তাসবিহ পড়বো 24,000 বার দৈনিক মিলাইয়া আমার শেখ মুর্শিদ আল্লাহু আকবার এতেকাবিত যারা 40 দিন, 10 দিন, 20 দিন, 30 দিনের এতেকাবে আসেন, ওনাদেরকে কি দেন? 24,000 বার ইসমে জাতের জিকির দেন। আর যারা এতেকাবে থাকেন না, তাদেরকে কমাস কম 12,000 বার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ। হে দোস্ত মুরব্বিনে কেরাম, এই আল্লাহ শব্দটা মুখে যত বন্দার জপা হবে, মুখে উচ্চারণ হবে, বন্দার কলবে তত আল্লাহ পাকে জায়গা পাবেন, পৃথিবীর আর কেউ জায়গা পাবে না। ওই বন্দার কথাই বলতেছেন আল্লাহ পাক, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক ইমানদার বান্দাবান্দীরাও আল্লাহকে দুনিয়াকে মহব্বত করেন, পরিবারকে মহব্বত করেন, আত্মীয় স্বজনকে মহব্বত করেন, মাল সম্পদকে মহব্বত করেন। কিন্তু ওনাদের এই 24 ঘন্টা জিকিরের কারণে যখন মাওলাই কারীমের ডাক চলে আসে, তখন পৃথিবীর সবগুলোকে কলব থেকে বের করিয়া শুধু মাওলাই কারীমকে কলবের ভিতর প্রাধান্য দিয়া দেয়। হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আমার শেখ ও মুর্শিদ উদাহরণ দিয়েছেন। একটা ঘরের ভিতর দীর্ঘদিন মাকড়সায় জাল টানাইছে, 1 বছর নয়, 2 বছর নয়, 10-15 বছর পর্যন্ত মাকড়সায় জাল টানছে। মাকড়সা জাল টানছে, তাদের মেহনত জীবনের শেষ, শতে শতে মাকড়সা জাল টানছে। মালিক 10 বছর পর আসিয়ে দেখতেছে মাকড়সা জাল টানি রাখছে। ওই মালিক একটা লাঠি দিয়ে যখন এইভাবে ঘুরা দেয়, ওই সাথে সাথে মাকড়সা জালের মেহনত 10 বছর মেহনত থাকে না, চলিয়া যায়, চলে যায়। আমার হযরত রহমাতুল্লাহ উদাহরণ দিয়েছেন, আল্লাহর ওলিরা, সত্য ইমানদাররা, পাক্কা ইমানদাররা, তারা দুনিয়াকেও মহব্বত করেন, তারা ছেলে মেয়েদেরকেও মহব্বত করেন, তারা জমিন জায়গাকেও মহব্বত করেন। কিন্তু যখন তাদের কলবের ভিতর মাওলাই কারীমের মহব্বত, মাওলাই কারীমের ডাক চলে আসে, রাত্রে 3টা বাজে ডাক চলে আসে, তারা আর পৃথিবীর কাউকে চিনেন না। তাদের কলবে মাওলাই কারীমের মহব্বতটা অত্যন্ত দৃঢ়, অত্যন্ত মজবুত, অত্যন্ত প্রবল হইয়া যায়। তারা আর পৃথিবীর কাউকে কোনদিন আর চিনতে পারেন না। হে দোস্ত মুরব্বিনে কেরাম, সাহাবায়ে কেরাম, যখন মাওলাই কারীমের ডাক চলে আসছিল, তখন আর ছেলেকে চিনেন নেই, স্ত্রীকে চিনেন নেই, আত্মীয় স্বজনকে চিনেন নেই, মাল সম্পদ তো দূরের কথা, আমার দোস্ত মুরব্বিনে কেরাম স্ত্রীকে পর্যন্ত এত বছর মহব্বত করছেন। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন ঘরের ভিতর, আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন মদিনা থেকে, হে আমার সাহাবীরা, এই 3 জন সাহাবীর সাথে তোমরা অতক্ষণ পর্যন্ত আর কথা বলবা না, সালাম দিলে সালামের উত্তর দিবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা দিব না। আল্লাহু আকবার। সাহাবী রাসূল জানেন না, সাহাবী রাসূল নামাজ পড়িয়া স্বাভাবিক অবস্থায় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর স্ত্রীর ঘরে গেছেন, নিজের ঘরে যাইয়া স্ত্রীকে সামনে যাইয়া বলছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাথে সাথে স্ত্রীর চেহারাকে ফিরাই ফেলছেন, আবার বললেন আসসালামু আলাইকুম, আবার ওই দিক থেকে চেহারা ফিরাই ফেললেন, আবার বলছেন আসসালামু আলাইকুম, তৃতীয় দিক দিয়ে যাইয়া বলছেন আসসালামু আলাইকুম। তখন স্ত্রীর সালামের কোন উত্তর দেন নেই। আল্লাহু আকবার। তৃতীয়বার যখন উত্তর দেন নেই, স্ত্রী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দিয়া কয়, হে আমার মেয়ে স্ত্রী, তুমি কি জানো না তোমার সাথে আমার বিয়ের বন্ধনের সম্পর্ক আছে? হে আমার মহিলা মেয়ে, হে বেয়াদব মহিলা, তুমি কি জানো না তোমার সাথে আমার মোহরের সম্পর্ক আছে? হে বেয়াদব মহিলা, তুমি কি জানো না এতদিন পর্যন্ত তোমার সাথে এত বছর পর্যন্ত মহাব্বতের সম্পর্ক ছিল? তুমি কি জানো না আজকে 3 বার সালাম দিলাম, 3 সালামের উত্তর দেওয়া তো দূরের কথা, তুমি চেহারাকে 3 দিক থেকে ফিরাই ফেললা কেন? আল্লাহু আকবার। সাহাবী রাসূলকে স্ত্রী স্মরণ করা দিচ্ছে, আমার স্বামী, ও কাব ইবনে মালিক, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তোমাদের সাথে কোনো কথাবার্তা না বলার জন্য, সালাম দিলে সালামের উত্তর না দেওয়ার জন্য। ও আমার স্বামী, শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের সামনে আমি কোন স্বামীকে আমি চিনি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। স্ত্রী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত প্রবল এটাকে বলা হয়। আর বললেন, ও আমার স্বামী, হাজারো স্বামী বিসর্জন দিতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বাইরে আমি 100টাও বাড়াইতে পারবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হে দোস্ত মুরব্বিনে কেরাম, শেষ সপ্তে মাওলাই কারীমের সাথে গভীর সম্পর্ক যদি করতে চাই, শেষ সপ্তে উঠা ছাড়া আমাদের কোনো গভীর সম্পর্ক হবে না। এখানে পরায়জন আসছি নমাজি, পরায়জন আসছি দিনদার, পরায়জন আসছি হক্কানি পীরের সাথে সম্পর্কওয়ালা। আমি বলবো শেষ সপ্তে উঠা ছাড়া আমাদের কোনোদিন গভীর সম্পর্ক কার সাথে হবে না? আল্লাহর সাথে হবে না। আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম শাহ সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলাইহি, আমি এবছর বহু জায়গায় ঘটনাটা বলছিলাম। খাদেমকে বললেন আমি কলা খাবো। কি খাবো? কলা খাবো। খাদেম বললেন হুজুর কলা তো নাই। বললেন বা দোকান থেকে নিয়ে আসো। যাইয়া দেখলেন দোকানেও নাই। এরপরে বললেন দোকানে যেহেতু নাই বাজারে যাই নিয়ে আসো। আল্লাহু আকবার। রাত্রের শেষ নিশি রাত্রে 3টা বাজে, কলা পাবে কই? হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, এই কলার জন্য বাজারে গেছেন। বাজারে যাইয়া কয়েকটা কলা পাইছে। কলাগুলো আনি হুজুর সামনে যখন রাখছেন, হুজুর বললেন টাকা কত? এক একটা কলা দাম কত? হুজুর দিনে যা দাম তার থেকে 2 ডবল বেশি দাম। কিসের দাম? কলার দাম। আল্লাহু আকবার। হযরতে কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম শাহ সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে খাদেমকে বলিয়া বললেন, ও আমার খাদেম শুনে রাখো, একটা কলা যদি মাওলাই কারীমের মাখলুক সৃষ্টির ভিতরে একটা কলা যদি রাত্রে থেকে দিনে থেকে রাত্রে জাগৃত থাকার কারণে তার দাম যদি 2 ডবল বাড়িয়ে যেতে পারে, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, মানব জাতি। আমরা যদি রাত্রে 3টা বাজে জাগৃত হইতে পারি, আমাদের দাম মাওলাই কারীম কত বাড়াই দিতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? শেষ রাত্রে উঠতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হে দোস্ত, দাউদকান্দি এলাকার বহুত এখানে আজকে প্রায় 14, 15, 20টা মতন গাড়ি আসছে এখানে দাউদকান্দি এলাকা। আমি ওইদিকে আমার প্রোগ্রাম বেশি হয়। আল্লাহু আকবার। রাত্রে 12টায় মাহফিল করে আসি, দেখি রাত্রে 12টার সময় কিছু মানুষ পুকুরে পুকুরের পানি ভিতর বা জমিনের ভিতর পানি মাছের চাষ করছে জমিনের ভিতর রাত্রে 12টায়। আমি সোয়েটার গায়ে দিছি, রুমাল বাঁধছি, পায়ে মোজা, এতগুলা পরা আমার কাছে ঠান্ডা লাগে। এদের ঠান্ডা লাগে না? কথা বলে না? লাগে না? লাগে। এদের শরীরটাকে আল্লাহকে আলাদা বানাইছে নাকি? না। হে দোস্ত মুরব্বিনে কেরাম, এদের এই ঠান্ডা ঠিকই লাগে, কিন্তু এদের অন্তরে 500 টাকা 1000 টাকার মহাব্বত তাদের কলমে ঢুকিয়া গেছে। এই 500, 1000, 2000, 5000 টাকার মহাব্বতে তাদের রাত্রে 12টার ঠান্ডাটা তাদের জন্য মিষ্ট হইয়া গেছে। ঠিক না? আজ মোহাব্বত তলখে হাসির সাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালওয়া সাওয়াত, আজ মোহাব্বত শাহে বন্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, তাদের অন্তরে 500 to 1000 টাকা মহাব্বত ঢুকার কারণে রাত্রে 12টায় ঠান্ডাটা কষ্টটা তাদের মিষ্ট হইয়া গেছে। আমার আপনার অন্তরে যদি সত্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রেম ভালোবাসা যদি আমার আপনার কলবে থাকে, রাত্রে 3টা উঠা যত কঠিন হোক না কেন সেটা আমার জন্য সহজ হইয়া যাবে। ঠিক না? হে দোস্ত মুরব্বিনে কেরাম, এই জন্য যত বেশি শেষ রাত্রে উঠবো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারিমে বহুত আয়াতের দ্বারায় ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুতাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুতাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'a
ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এগুলি সবগুলা মুফাসসিরিন কিরাম লিখতেছেন সবগুলা তাহাজ্জুদের দিকে ইশারা, সবগুলি তাহাজ্জুদের দিকে ইশারা। বান্দা যত বেশি তাহাজ্জুদ পড়বে, বান্দা যত বেশি শেষ রাতে জাগরিত হবে, তার কলবের ভিতর একটা রুহানি শক্তি তৈরি হইয়া যাবে। এই রুহানি শক্তির কারণে রাস্তাঘাটে হাজারো বেঈমানের সাথে মোকাবেলা করা সহজ হইয়া যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আজকে থেকে তাহাজ্জুদ পড়ার জন্য? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শুধু বায়াত মুরিদের সার্টিফিকেটটা আমার লাশের সাথে বাঁধিয়ে দিলে কি লাভ, মুক্তি পাবো নাকি? কথা বলে মুক্তি পাবো? এটা সহজ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হে আমার দোস্ত মুরব্বিনে ইকরাম, আমার সময় নাই, সংক্ষেপে এতটুকু বললাম। আগে আমাদেরকে আমলি শক্তি তৈরি করতে হবে। বলেন কি? আমলি শক্তি, এরপর যে আমাকে আখলাকি শক্তি, এরপরে ইলমি শক্তি যেটা আসবে সেটা আমাকে ওই দুইটাই টানিয়ে এটা পার করে আনিবে। আল্লাহু আকবার। হযরতে হাজী আমদাদুল্লাহ সাইয়্যিদুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কতটুকু? কাফিয়া। কিন্তু আল্লাহু আকবার, 400 বছর ভিতর এমন কোন মুফতির জন্ম নেবেও না। হে দোস্ত মুরব্বিনে ইকরাম, যার নাম হলো ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। সেই ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কার হাতে মুরিদ হয়েছেন? হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হে দোস্ত মুরব্বিনে ইকরাম, একেবারে কাছে বাবুনগর মাদ্রাসার আল্লাহু আকবার শাইখুল হাদিস ছিলেন আমার ওস্তাদ ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভাই মাওলানা ওবায়দুর রহমান সাহেব শাইখুল হাদিস ছিলেন। আল্লাহু আকবার। তখনকার সময় মুহতামিম ছিলেন আল্লামা হারুন বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। ও দোস্ত মুরব্বিনে ইকরাম, একদিন মসজিদের ভিতর আল্লামা হারুন বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি পড়ছেন মোড়ে হেদায়া পর্যন্ত। কিন্তু মসজিদে বসে আল্লাহু আকবার মুসলিম শরীফ বুখারী শরীফের হাদিস চক্কর খাওয়া উনি মাসআলাটা হল করতেছেন। হযরতে শাইখুল হাদিস ওবায়দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়েছেন পিছনের দিকে খাতা কলমের জন্য। ছাত্ররা কয়, হুজুর আপনি এত বড় শাইখুল হাদিস হইয়া হারুন বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি কথাগুলা কেন খাতার ভিতর নোট করার জন্য দৌড়া শুরু করলেন? আল্লাহু আকবার। উনি বলতেছেন, বাবা রে, হারুন বাবুনির মুখ দিয়ে কথা যেগুলা বের হয় ওগুলা তো হারুন বাবুনি নিজের থেকে বের করেন না, এটা মাওলাই কারীম তো ওনার মুখে দিয়া বের করা। আল্লাহু আকবার। হে দোস্ত মুরব্বিনে, ওনার মুখ দিয়া আল্লাহ পাক বের করা। ওনার শক্তি, আমলি শক্তি, ওনার আখলাকি শক্তি এমন তৈরি হয়ে গেছে, হেদায়া পর্যন্ত পড়িয়া বুখারী মুসলিমের টক্কর খাওয়া মাসলা হল করতে পারে। সুবহানাল্লাহ। আমাদেরকে উলামায়ে কেরামের জামাত, এই জন্য আজকে এই কথাটা আমি আলোচনা আনছি। ও উলামায়ে কেরাম, আমার দোস্ত বন্ধু মুরব্বিনে কেরাম, শক্তি আসবে কি করে? শক্তি আসবে কি করে? শেষ রাতে জাগতে হবে। ना छोड़ाए दिल पगाने से हर गाही, ना छोड़ाए दिल पगाने से हर गाही, आमा शायद मिले अल्लाह में। कभी एक बार दिल के डाक दिया को दिल दे, তোর তো পুরা দুনিয়া ভ্রমণ করিয়ে দেখাইছিলাম, তোর কাছে কোন জিনিসটা বেশি মজা লাগলো? শেষ রাতে উঠাইও দেখাইছিলাম। কবি একবার দিলে ডাকিয়া কো, ও একবার আমার কাছে শেষ রাতে উড়ার থেকে মজা পৃথিবীর আর কোনো কিছুর ভিতর লাগেনি। কবি একবার দিলে ডাকিয়ে কয়, ও দিল তোকে বলতেছি, আজকে থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন শেষ রাতে উঠতে থাকবি। আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ, এই মাসে না হলে আগামী মাসে, এই বছর না হলে আগামী বছর। জীবনে একবার হলেও তোর আসল মালিকের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে। আসল মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য আল্লাহু আকবার আমাদেরকে আপনাদেরকে আল্লাহু আকবার ওজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ও দোস্ত, আল্লাহু আকবার, লাকসাম একটা দিঘি ছিল, সেই দিঘির পারে একটা জঙ্গল ছিল। আল্লাহু আকবার। ওই দিঘির
পাশে জঙ্গলের আশেপাশে দিনের বেলা মানুষ বয়ে হাঁটতো না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সেই জঙ্গলের ভিতর ঢুকলে নাকি 2-3 দিনও বের হইতেন না। হে দোস্ত মুরব্বিন একরাম, 2-3 দিন পরে বের হওয়ার পর লোকজন যাইয়া হুজুরকে ধরতেন, হুজুর আমরা দিনের বেলা একা সেখানে হাঁটতে পারি না, আপনি রাত দিন সেখানে কি করে থাকেন? আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ উত্তর দিয়েছেন, হারকে তোর সাজা আজহাকো তকো আগজির তোর সাজা জুয়াই জিন্ন ইনসা হার চেদি। ওরে বন্ধুরে, যার অন্তরে সত্য মাওলাই কারীমের ভয় আছে, সত্য মাওলাই কারীমের প্রেম ভালোবাসা আছে, তাকে দেখলে পৃথিবীর সব মাখলুকেরা ভয় করবে, কারণ তার অন্তরে আসল মালিকের ভয় আছে। আল্লাহু আকবার। আর তোমরা টেনশন করতেছো রাত্রিবেলা, দিনের বেলা তো আমার থাকার কোনো ব্যাপার নয়, সূর্যের আলো সে জঙ্গলের ভিতর ঢুকে, কিন্তু আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি রাত্রি অন্ধকারের ভিতর আমার দিনের থেকে আরো বেশি মজা লাগে। আল্লাহু আকবার। যেমন যত বেশি অন্ধকার হয় তত বেশি আমার কাছে মজা লাগে। জিজ্ঞাসা করলেন, হুজুর কেন? আরে দুনিয়ার সবাই ঘুমা পড়িয়া যায়, কেউ সজাগ থাকে না, আমার মাওলা একমাত্র সজাগ থাকেন, আর আমি ইব্রাহিম সজাগ থাকি। আল্লাহু আকবার। হে দোস্ত মুরব্বিন একরাম, দামি বানানোর জন্য, দামি বনতে হলে, দামি হইতে হলে নিজেকে নিজে বিলীন করতে হবে, ত্যাগ দিতে হবে। ওই 500 টাকা 1000 টাকার মর্ম বুঝে রাত্রে 12টায় কষ্টটা কি লাগে না? কষ্ট লাগে না। আমার অন্তর ভিতর যদি সত্য আল্লাহ পাকের প্রেম, সত্য আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, আমি রাত্রে 3টা বাজে কিভাবে নাকটা নিয়ে ঘুমাইতে পারি? এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে উঠতে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে শেষ, আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। এশারা পথ থেকে মুরব্বিন একরাম আলোচনা করবেন। সংক্ষেপে কয়েকটা কথা বলি, জরুরি কথা, আলোচনা করবো না, একটু একটু সবর, আধা মিনিট। এক নম্বর হলো, আপনারাই জানেন আমাদের এখানে মাসিক ইসলাহি হিজর হয়, জানেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করে বলতেছি, গত ইসলাহি জোরে প্রায় 1000 মতো মানুষ হয়েছে। গত ইসলাহি জোরে এতগুলো মানুষ আসছে, এটা আপনাদের দোয়া, আপনাদের নেক নজর ইনশাআল্লাহ। বর্তমান আমাদের এখানে হযরত রহমাতুল্লাহ খুলাফারা বহুত আছেন, প্রতি ইসলাহি জোরে কম বেশ 1-2 করে তশরিফ আনেন, আলোচনা রাখেন। আমরা ইনশাআল্লাহ এভাবে মাসে মাসে আসলে ইনশাআল্লাহ আমরা রুহের খোরাক পাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর, আগামী বছরের ডেট মাহফিল এখনো করিনি। এই বছর যেভাবে আপনারা আন্তরিকভাবে সাড়া দিয়েছেন, ইনশাআল্লাহ আমি আশা করতেছি আগামী বছর আসার সময় আরো বেশি অন্যদেরকে দাওয়াত নিয়ে আসবেন ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর বলবো, আমাদের মাদ্রাসাকে দোয়া থেকে খালি করবেন না। আমি অসহায়, আমি সকালে বলছিলাম আমার চেয়ে অসহায় এ দেশে আর কেউ নেই, কোনো মুহতাম নেই, বেআলেম আর কেউ পাওয়া যাবে না, বেআমল কাউকে পাওয়া যাবে না, অযোগ্য আর পাওয়া যাবে না, দুর্বল পাওয়া যাবে না, কমজোর পাওয়া যাবে না, সর্বসাইডে আমি দুর্বল। এই জন্য অসহায়ের প্রতি খেয়াল করতে হয়, অসহায়ের প্রতি খেয়াল করতে হয়। আমার শেখ ও মোর্শেদ আমাদের কোনোদিন বেলাইনে চলা শিখায়নি। আল্লাহু আকবার। হুজুর যে বছর ইন্তেকাল করছেন, তার আগের মাহফিলে আগের দিন হুজুর স্বপ্নে দেখতেছেন কুতুবুল আলম আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলাইহি আমাদের মাদ্রাসা আসছেন। আমি হুজুরের সামনে হুজুরের সাথে মুসাফা করে চলে যাইতেছি। আল্লাহু আকবার। হুজুরের খেদমতের প্রয়োজন, আমি খেদমত করতেছি না। এই স্বপ্নটা দেখতে আমার শেখ ঘুম থেকে ওঠার সাথে আমাকে ডাক দিছে, এদিকে আসো। আমি জিকির করতেছিলাম, ডাক দিছে, আমার কাছে আজকে একটা স্বপ্নে দেখছি, আমি এই স্বপ্নটা এমনি এমনি আমার শেখ মোর্শেদ খেদমতের প্রয়োজন, তুমি খেদমত না করে সামনে দিয়ে বাড়াই দিচ্ছ। আমার কাছে ভয় লাগতেছে, তুমি দুনিয়াদারের পিছনে কোনো দৌড় বেশি কিনা। আজকে থেকে তোমাকে বলতেছি, কোন দুনিয়াদারের পিছনে দৌড়বা না, মাদ্রাসার ভিতরে বসে আল্লাহ আল্লাহ রসুলের আর চোখের পানি আর তাহাজ্জুদ ইবাদত বন্দেগী থাকবা, আল্লাহ পাক সব সমস্যার সমাধান করিয়া দিবেন। হে দোস্ত মুরব্বিন একরাম, এই জন্য মনে চায় না কোন বড় নেতা, কোন বড় নেত্রী, কোন বড় দল, কোন বড় ব্যক্তি, কোন বড় হুশালা, কোন বড় ওদের পিছন তোড়ার জন্য। হ্যাঁ, দাওয়াতের উদ্দেশ্যে যায়,
ফেনী শহরে যাই, বিভিন্ন জায়গাতে আমি মাহফিলে যাই, দাওয়াত দিই, দাওয়াতের উদ্দেশ্য থাকবে, সেখানে অন্য কোনো উদ্দেশ্য না, ফাইলে পাইছি না ফাইলে নাই, এখানে কোনো কিছু না। হে দোস্ত মুরব্বী কেরাম, এই জন্য আমাদেরকে আমার হযরত শিখায়নি কোনো দুনিয়াদারের পিছনে দৌড়া, কোনো কুটিপুতির পিছনে দৌড়া, কোনো নেতার পিছনে দৌড়া, কোনো নেত্রীর পিছনে দৌড়া, কোনো দলের পিছনে দৌড়া, এগুলো আমাদের হযরত আমাদেরকে শিখায় নেই। এই জন্য আমি আরো অসহায়, আমার কাছে না কোনো আলমি যোগ্যতা, না কোনো আলমি যোগ্যতা, আমলি কিছুই নেই, না এদিক না ওইদিক, বলে না খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। আমি সেই জায়গাতে আছি, এই জন্য আমি আপনাদের কাছে এক নম্বর দোয়া চাইতেছি, দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি শারীরিকভাবে বহুত অসুস্থ, আমাকে বহুত জন বলে এমনি এমনি এমনি, আমি বলছি অসুবিধা নেই, দিনের কাজ করতে করতে যে আল্লাহ পাক আমাকে তলব করেন, এর চেয়ে আর 12 মৃত্যু আমি আশা করি না, ঠিক আছে কিনা? এই জন্য আমি আমার জন্য দোয়া চাইতেছি, মাদ্রাসার জন্য দোয়া চাইতেছি। গত বছর মাদ্রাসার পড়ায় 1.5 কোটি টাকা মাদ্রাসা ব্যয় হয়েছে, 1.5 কোটি টাকা। আল্লাহ শুকর, 1 টাকাও খরচ হয়নি, বলেন আলহামদুলিল্লাহ, 1 টাকা খরচ। এটা আপনাদের দোয়া। আমাদের রশিদিয়া হযরত দামাত বরকাতুহু আলিয়া, ওনাকে আমি একদিন বলছি, হযরত আমার জন্য একটু খাস করে দোয়া করেন, হুজুরকে আপনার সমস্যা হয়। আমি কি বললেন, আপনি হুজুর আপনি কি বলেন? আপনার প্রতি আমাদের সব মুরব্বীদের নেক নজর আছে, সুবহানাল্লাহ। দোস্ত মুরব্বিনে কেরাম, আমি নেক নজরে থাকতে চাই, আমি উলামায়ে কেরাম, আমি মুরব্বিনে কেরাম, আমি এলাকাবাসী সবার নেক নজরে থাকতে চাই। এই জন্য আপনাদের সবার হাতে হাত পা ধরে আমি আরজ করব, এই মাদ্রাসাকে বলবেন না, সর্ব অবস্থায় যত কিছু মাদ্রাসা আসে আলহামদুলিল্লাহ একটা চেষ্টা করব মাদ্রাসাকে কিভাবে উপরে উঠানো যায়, সামনে আরো সামনে পদক্ষেপ আসতে পারে, গড় করার ব্যাপারে, জমিন কেনার ব্যাপারে, এরকম পদক্ষেপ আসতে পারে। যখনই পদক্ষেপ আসবে তখনই আপনারা ইনশাআল্লাহ আমাদের এখানে সাড়া দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নিক। এরপরে কত হলো আমার হযরত রহমাতুল্লাহ আলাইহি এখানে খানাকা, এই খানাকার ভিতর প্রতি রমজানে 40 দিনে ইতিকাফ চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত রমজানে লকডাউনের ভিতরে যেখানে 5 জন অনুমতি দিচ্ছে না, সেখানে 70 জন, আমি নিজে ইতিকাফ ছিলাম। দোস্ত মুরব্বিনে 70 জন ছিল, বাধা দিবার পরেও সবাই এখানে 70 জন ঢুকছে আলহামদুলিল্লাহ। সবাই পরে আনন্দ হয়েছেন, সবাই খুশি হয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিব, এখানে 40 দিনে ইতিকাফ চালু আছে, 30 দিনে ইতিকাফ চালু আছে, 20 দিনে ইতিকাফ চালু আছে। আমরা সবাই চেষ্টা করব। আরেকটা আরজ করব, আমার হযরত রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আছে, গেটের সামনে পাওয়া যায়। এই কিতাবগুলি আমরা প্রত্যেক জনে না বুঝলেও নিব। হযরতের জীবনী আছে, আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী আছে, এবং হযরতের লিখিত জীবনী কলমগুলো এখানে আছে। আশিকের কথা ভিতরে ইশক আছে, প্রেমিকের কথা ভিতরে প্রেম আছে। আমার শেখ ও মুর্শিদ 10 বছর অসুস্থ অবস্থায় অত্যন্ত মহাব্বত নিয়ে উম্মতের জ্বালা নিয়ে লিখছেন। আপনি না বুঝিও শুধু আঙ্গুল ঘুরাইলো আমি মনে করি আপনার কলবের খোরাক হয়ে যাবে। এই জন্য যাওয়ার সময় প্রত্যেক জনে যাওয়ার জন্য চেষ্টা করবো। এখানে হযরতের সামনে গেটের সামনে এই হযরতের লিখিত কিতাবগুলি আছেন, হযরত রহমতের জীবনী আছেন, আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনী আছেন। আমরা যাওয়ার সময় সবাই সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শেষ আরজ হলো, আমি চাই আপনাদের উসিলে পার হওয়া। আপনারা চান কিনা আমাদের ছাত্র শিক্ষকের উসিলে পার হওয়া? কারা কারা চাই? আমরা হাত উঠাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। এখানে আজ হাজার হাজার মানুষ, সবার সামনে আমি একটা আরজ করব, আমরা এক প্ল্যাটফর্মের লোক হয়ে যাব, আমরা এক মুখার মাঝি হয়ে যাব। আমরা এমদাদি সদস্য, আমাদের এখানে একটা এমদাদি সদস্য আছে। আপনি 10 টাকা দেন মাসে, আপনি 20 টাকা দেন, আপনি কমাসম টাকা না দিয়ে দোয়া তো করতে পারবেন। কি বলেন? আপনার জন্য যারা এমদাদি সদস্য হবে তাদের জন্য আমাদের এখানে প্রতিদিন ফজর নামাজের পরে 72 প্রতিদিন 8 ঘন্টা পৌনে 1 ঘন্টা আলহামদুলিল্লাহ দোয়া হয়। ইশরাক পর্যন্ত ছাত্ররা মসজিদ থেকে বের হয় না, ইশরাকের নামাজ পড়ি ছাত্ররা কোরআন তেলাওয়াত করে মসজিদ থেকে বের হন। এখানে শুধু আপনাদের জন্য দোয়া করা হয়। যে সমস্ত ভাইরা মাদ্রাসা এমদাদি সদস্যের ভিতরে আছেন, যাদের নামটা মাদ্রাসার সদস্যদের ভিতরে আছেন, যাদের নামটা মাদ্রাসার সাহায্যকারদের ভিতরে আছেন, এই জন্য আমি আপনাদের কাছে শেষ আরজটা করব যে যাওয়ার সময় আপনার নামটা এখানে কষ্ট করে দিয়ে যাবেন, বলে আমার নামটা লেখেন। আমি মাসে 10 টাকা,
মাসে 5 টাকা বা মাসে দিব না, কোর্স 100 টাকা বা একেবারে দিব না, শুধু নামটা লাগাই রাখে। আমি মনে করি এই নামটা লাগাই রাখার উসিলায় আপনার উসিলা আমি, আমার উসিলা আপনি, ছাত্র শিক্ষকদের উসিলা আপনারা, আপনাদের উসিলা ছাত্র শিক্ষকরা সবাই পার হবে। আমরা এক অপর আশা করি আমরা সবাই এক নৌকার মাঝি হব। দেখবেন ইনশাআল্লাহ রুহানি তরক্কি হবে, আমাদের হযরত রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ বরকত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সকলে আমিন বলুন। হুজুরের হায়াত দরাজ করুন। সম্মানিত উপস্থিতি, এখন এশার আযান হবে। 7:45 এশার জামাত অনুষ্ঠিত হবে। 7:45 এশার জামাত অনুষ্ঠিত হবে।